তো তার ভিতরে এলেম এবং আমল দুটোটা অ্যাডজাস্ট হবে না। বুঝে আসেন এই কথা? এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, তারা কানে ধরাইয়া ধরাইয়া কি আমাদেরকে শিখাইয়া দিবেন। ভুলে আমি মসজিদে বাম পা দিলাম, যে আমার মসলে আমার এসলা করেন তিনি তো আমার এমন ধমক দিবেন, অথবা 3 বার কানে ধরাইবেন, হ্যাঁ, অথবা কোনো শাস্তি দিবেন। তো এই শাস্তি খাওয়ার পরে জীবনে আর কখনো আমার বাম পা যাবে না। এই জন্য কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যাইতে হয়, এসলা করাইতে হয়। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। আমার আলোচ্য বিষয় কিন্তু হালাল হারাম ওইদিকে এখনো যাই নাই, এটা থাকুক। এই কথাগুলো শেষ করে নেই। পীর মুরিদি, পীর মুরিদি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। পীর আবার কি, মুরিদ আবার কি? আসলে শরীয়তের পরিভাষা আছে। রোগ 2 প্রকার। এক রোগ শরীরে হয়, আর এক রোগ অন্তরে হয়। রোগ কয় প্রকার? 2 প্রকার। এক রোগ হয় শরীরে, যেরকম জ্বর হয়, ফোঁড়া উঠে, ডায়াবেটিস হয়, প্রেসার হয়, হার্ট স্ট্রোক হয়, এগুলো হলো শারীরিক রোগ। তো রোগ হলে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদেরকে ওষুধ দেন, আমরা ওষুধ অনুযায়ী চলি। ডাক্তারের কাছে যাওয়া সুন্নত। আমার শায়েখ পীর মুর্শিদ বলছেন, অসুখ বিসুখ হলে 2 কাজ, একটা ফরজ, একটা হলো সুন্নত। অসুখ বিসুখ হলে কয় কাজ? 2 কাজ, একটা ফরজ, একটা সুন্নত। ফরজ কি? ওই অবস্থায়ও আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। অসুখ জান যাইতেছে, জ্বর, মাথা ব্যথা, ওই অবস্থায় আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকা, এটা ফরজ। আর সুন্নত হইল ডাক্তারের কাছে যাওয়া, তদবির করা। তো আমরা যখন অসুখ হয় তখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, আল্লাহ পাক ভালো করেন। এটা তো শরীরের রোগের, জিসমানি রোগ, শরীরে যে রোগ হয় এই রোগের ইসলাহের জন্য, চিকিৎসার জন্য। এখন অন্তর আরেকটা আছে, অন্তরের মধ্যেও কিছু রোগ হয়। অন্তরের মধ্যেও কি হয়? কিছু রোগ হয়। যেরকম বেশি খাওয়ার লোভ, জিরাফি, গরম গরম জিরাফি দোকানে ভাসতেছে, আমি পাশে দিয়ে হাঁটে দিতেছি, পকেটে পয়সা নাই, কানায় 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 দেখতেছি, আর মুখের কাছে কি আসতেছে? লোল আসতেছে। কাবাব, এই যে বৈরবের চৌরাস্তা, মুরগি গ্রিল ফুটতেছে, পকেটে পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু খাওয়ার মধ্যে কি আসে? লোভ আসে। কতদিন কালো কালো আঙ্গুর খাই না, কি সুন্দর ঝুলে রাখতেছে, পাশে দিয়ে হাঁটে যাইতেছি, ভিতরে কি আসে? খাওয়ার লোভ আসে। তো অন্তরের, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন 10টা রোগ আছে, তার মধ্যে একটা হইলো কি? খাওয়ার লোভ। হ্যাঁ, আরেকটা অন্তরের আরেকটা রোগ হইল এই মানে কি, আমার সুখ্যাতি হইতে থাকুক, আমার প্রচার প্রসার হইতে থাকুক, সবার মুখে মুখে আমার নাম হইতে থাকুক, অমুক লোক নামাজি, অমুক লোক হাজি সাহেব, অমুক লোক ডাক্তার, অমুক লোক ইঞ্জিনিয়ার, অমুক লোক বাড়িওয়ালা, এভাবে আমার প্রচার প্রসার হইতে থাকুক, যশ খ্যাতি। আরেকটা রোগের নাম হিংসা, আরেকটা রোগের নাম অহংকার। এভাবে কমপক্ষে অন্তরে 10টা রোগ আছে। এখন শরীরের রোগ হইলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার হইল ডাক্তার, আমি হইলাম রোগী। এখন অন্তরে যে রোগগুলো, এই রোগগুলোরও ডাক্তার আছে। অন্তরের যে রোগ, যারা অন্তরের রোগের চিকিৎসা করে, এই রোগগুলোরও কি আছে? ডাক্তার আছে। এই ডাক্তারদেরকে বলা হয় পীর মাশায়েখ, আর রুগীদেরকে বলা হয় সালেকিন মুরিদ। বুঝে আসছেনি কথা? তো আমরা যদি পীর মুরিদি কথাটা বাদ দিয়া বলি ডাক্তার আর রুগী, তাহলে আমাদের বুঝতে কি হবে? সুযোগ হবে। পীর মুরিদি মানে ডাক্তার আর রুগী। হ্যাঁ, এখন আসুন মাসলা। মাসলা হলো, শরীরে রোগ হইল, আমি চিকিৎসা করাইলাম, সুন্নত আদায় হইলো। শরীরে রোগ হইল, আমি চিকিৎসা করাইলাম না, এই কারণে আমার মওত হয়ে গেল। তো আল্লাহ এটার জন্য আমাকে ধরবেন না যে তুমি কেন চিকিৎসা করাইলে না, এটার জন্য আল্লাহ ধরবেন না। কিন্তু অন্তরে যে রোগগুলো, অহংকার, হিংসা, কুধারণা, নিজেকে বড় মনে করা, অন্তরের যে রোগগুলো, এই রোগগুলোর চিকিৎসা করানো ফরজে আইন। এই রোগগুলো চিকিৎসা করানো কি? ফরজে আইন। এই রোগগুলোর চিকিৎসা না করাইয়া যদি আমি মরি, তো আল্লাহ পাক এটার জন্য আমাকে অবশ্যই ধরবেন। যেরকম হাদিস মধ্যে আল্লাহ রাসূল বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির। ওই লোক জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণে অহংকার থাকবে। তো জিসমানি রোগ, শারীরিক রোগের চিকিৎসা করে ডাক্তাররা, আর কলবের রোগের চিকিৎসাও করেন ডাক্তাররা। এই ডাক্তারদেরকে শরীয়তের পরিভাষায় পীর বলা হয়,
মুর্শিদ বলা হয়, মুসলেহ বলা হয়, রুগীদেরকে সালেকিন বলা হয়, মুরিদ বলা হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসুন আর একটু ব্যাখ্যা যাই। মনে করুন কেউ যদি ভাবতেছে যে আমি তো প্রতি বছর হজ করি, আমি প্রতি বছর ওমরা করি, আমি কত দান সৎকা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, তালিম করি, আমারও কি ইসলাহের দরকার আছে? আমার বন্ধু, হজ করার সাথে, ওমরা করার সাথে, নামাজ পড়ার সাথে কি, যদি আমার রোগ হয়, নামাজ পড়ার সাথে রোগের সাথে কোনো সম্পর্ক আছে? আমি জ্বর হইল, এখন আমি নামাজ পড়বো, জ্বর কি ভালো হয়ে যাবে? আমার ক্যান্সার হয়ে গেল, আমি হজ করলাম, ওমরা করলাম, ক্যান্সার ভালো হয়ে যাবে না। ক্যান্সারের জন্য আমার আলাদা চিকিৎসা করতে হবে। হজ ওমরা এক বিষয়, চিকিৎসা আরেক বিষয়। এমনই ভাবে রোগ, দিলের যে রোগগুলো, এটা হজের দ্বারা দূর হবে না, এটা ওমরার দ্বারাও দূর হবে না। আসুন, কেউ যদি বলে আমি তো হুজুর বছরে 3 চিল্লা লাগাই, দৈনিক 5 কাজ করি, হ্যাঁ 3 দিন লাগাই, আমি তো তাবলিগের কাজ করতেছি, আমারও কি ইসলাহের দরকার আছে? অবশ্যই আপনার উপরও ইসলাহ হওয়া ফরজ। তাবলিগে চিল্লা দেওয়ার দ্বারা ভিতরের রোগগুলো কখনো সারবে না। আমল সুন্দর হবে, আমলের প্রতি জজবা আসবে, কিন্তু রোগ ভিন্ন বিষয়। রোগ, কলবের রোগের জন্য কোন আল্লাহওয়ালা শায়েখের নিকট যাইয়া নিজেকে পেশ করতে হবে যে আমার এই এই রোগ, আপনি চিকিৎসা দেন। এখন আসুন, কেউ যদি বলে আমি তো দাওরা হাদিস পর্যন্ত পড়লাম, আমি তো আলেম হইলাম, আমি তো বড় বড় কিতাব পড়াই, আমি তো মুফাসসির, আমি তো খতিবে আজম, আমি তো আন্তর্জাতিক বক্তা, আমার আবার ইসলাহ কিসের? আমার বন্ধু, আপনি দাওরা পাশ 100 বার করেন, আপনি বড় বড় কিতাব 200 বার পড়ান, আপনি যত বড় মুফতি সাহেব হন আর মুফাসসিরে কোরআন হন, আপনার ভিতরের রোগগুলো দিন দিন আরো বাড়তে থাকবে যদি আপনি কোন শায়েখের কাছে যাইয়া ইসলাহ তাজকিয়া করাইয়া না আনেন। বুঝে আসছে তো কথা? তো পীর মুরিদি নিয়ে আর ভয়ের কোনো কিছু আছে? পীর মুরিদি, এটা যদি ভয় লাগে তাহলে আমরা শব্দটা বাদ দিয়া ডাক্তার আর রোগী বলবো, যে নিয়ে এলেন অন্তরের ডাক্তার আর আমরা হলাম অন্তরের রোগের রোগী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বন্ধু, এই সমস্ত কথার কদর করবেন, এগুলো সচরাচর শুনবেন না, এগুলো সাধারণত বলাও হয় কম, হ্যাঁ, আর এগুলো শুনতে বলাও কম। মাশাআল্লাহ, আপনারা তো দেখি শুনতেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা হলো বিসমিল্লাহর আমল, দ্বিতীয় হলো ভালো কাজগুলো ডান দিক থেকে করা, নরমালটা বাম দিক থেকে, হ্যাঁ, এরপরে হইলো আলহামদুলিল্লাহ পড়া, ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা, কোনো ভুল ভ্রান্তি, কোনো বিপদ আসলো, যেমন মনে করেন মানুষ মনে করে কেউ মারা গেলে ইন্নালিল্লাহ পড়া লাগে, আর ইন্নালিল্লাহ কখনো পড়া যায় না, এটা একটা ভুল ধারণা। মনে করেন কারেন্ট চলে গেছে, এখন এটা ছোটখাটো বিপদ কিনা, এই ক্ষেত্রেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। আবার কারেন্ট এসে গেছে, এখনো কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ দিল থেকে। হ্যাঁ, জুতা চুরি হয়ে গেছে, ইন্না লিল্লাহ, জুতা পাইয়া গেলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে কোনো ছোটখাটো বিপদ হোক, বড় বিপদ হোক, যখন ঘটবে তখন সাথে সাথে কি পড়া? ইন্না লিল্লাহ পড়া। আবার কোন নিয়ামত হাতে আসলে সাথে সাথে কি পড়া? আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ করমে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমার বন্ধু, আমরা বাংলাদেশি মানুষ, আমরা অন্যান্য দেশের তুলনায় এই দেশের মানুষ অনেক আমল প্রিয়, এদেশের নারীরাও অনেক আমল প্রিয়, অনেক দিল অনেক নরম। বিদেশে যাই এরকম একটা রাস্তায় মাহফিল দিলে এত মানুষ আসবে না, আসা সম্ভব নয়, কিন্তু বাংলাদেশের মানুষ চলে আসছে, অনেক নেক আমল করে, মসজিদের জন্য চাঁদা চাইলে দিয়ে দেয়, মাদ্রাসার জন্য চাঁদা চাইলে দিয়ে দেয়, হ্যাঁ, তাবলিগের দাওয়াত দিতে গেলে কথা দাঁড়াইয়া শুনে, হ্যাঁ, ওয়াজ মাহফিল দিলে মানুষ আসে, কত মানুষ দাঁড়িয়ে রাখে, ফেতনার জামানা টুপি রাখে, সব আমাদের ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূলের তো অনেক সুন্নত ছিল, মাথায় পাগড়ি পরা সুন্নত, মেসওয়াক করা সুন্নত। নবীদের আরো মস্ত বড় একটা সুন্নত ছিল যে নবীরা কোনো গুনাহ করতেন না। নবীরা কি করতেন না? কোনো গুনাহ করতেন না। আমরা যে মার খেয়ে যাই, আল্লাহ পাকের যত ওয়াদা আমাদের প্রতি, নাজ নিয়ামত আসার কথা, এগুলো না আসার সবচেয়ে বড় কারণ হইলো আমাদের সব ঠিক আছে, কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচি না। গুনাহ থেকে বাঁচার ফিকিরও আমাদের আসে না। সবার সব আমল ঠিক আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার ফিকির আমাদের কম। আল্লাহ পাক বলেন, ওযারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা ভিতর বাহির সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো।
তো গুনার ক্ষেত্রে দুইটা গুনাহ বেশি মারাত্মক হয় সমাজে। একটা হলো আমরা কোনো ভাইয়ের যদি কোনো অপরাধ পাই, দোষ ত্রুটি পাই, এটারে ইন্টারনেটে উঠাই দিই। শুনছো শুনছো অমুকের পোলা কি করছে, আরে ইমাম সাহেবের কথা শুনছো, আরে উনার কথা শুনছো। মানে কাহারো মধ্যে একটা দোষ পাইলে আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের নির্দেশ যে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে দুনিয়াতে কোনো মুসলমানের কোনো দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। তো দোষ গোপন রাখা কিন্তু আমাদের বদ অভ্যাস, আমরা দোষ গোপন রাখতে পারি না, আমরা ঢোল পিটাইয়া বরং তার দোষগুলো বর্ণনা করে দিই। এক। দ্বিতীয় মারাত্মক গুনাহ, হাজারের মধ্যে মনে হয় 9,999 ভাগই এই গুনার মধ্যে আক্রান্ত, সেটা হচ্ছে নজরের গুনাহ। সে নজরকে কি বলে? সে গুনাহকে কি বলে? নজরের গুনাহ। নজরকে হেফাজত না করা। হ্যাঁ, মেয়েরা স্কুলের দিকে যাইতেছে, আমরা দিদার সে তাকাই থাকি। মহিলারা মার্কেটে যায়, আমরা তাকাই থাকি। নারী দেখলেই আমরা কুদৃষ্টি করি, এবং নারীরাও মেয়েরাও পুরুষদেরকে দেখলেই কুদৃষ্টি করে। এই কুদৃষ্টি করা হারাম। যারা কুদৃষ্টি করবে এদের প্রতি আল্লাহ পাকের লানত বর্ষিত হয়, এরা পেরেশানিতে থাকে, এরা অশান্তিতে থাকে। হাঁস জবাই করার পরে দেখছেন হাঁসের নাচন কুদন। হাঁস জবাই করতে দেখছেন আপনারা? হাঁস জবাই করে না হাঁস? হাঁস জবাই করার পরে হাঁসে কি করে? শুয়ে থাকে নাকি লাফের উপর লাফ মারে? অস্থির, কষ্ট, পেরেশান। যারা কুদৃষ্টি করে, পুরুষ হোক নারী হোক, আল্লাহর কসম হামেশাই তারা এরকম অশান্তিতে ভুগতেছে এই কুদৃষ্টি করার কারণে। আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যারা কুদৃষ্টি করে এবং যারা নিজেকে দেখার সুযোগ করে দেয়, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত। আজকের এই মাহফিলে কি আমরা এই ঐক্যমতে পুষতে পারি যে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সকলেই নজর হেফাজতের চেষ্টা করব? পারবো ইনশাআল্লাহ? আমাদের দাদা শায়েখ জামানার কুতুব ছিলেন, তিনি বলে গেছেন, যদি তোমরা এই গুনাহটা থেকে বাঁচতে পারো, নজর বাঁচাইতে পারো, তো তোমরা সকলেই ছোটখাটো ওলি নয়, তোমরা সিদ্দিকিনের মাকাম পাইয়া যাইবা নজর বাঁচাইতে পারলে। হ্যাঁ, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সকলেই নজর হেফাজত করার চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? পত্রিকার নারীদের থেকে নজর হেফাজত করা, মোবাইলের নারী থেকে হেফাজত করা, ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে নারী আছে, লাক সাহেবের মধ্যে নারী আছে, ক্লোজ আপের মধ্যে নারী আছে, সব জায়গায় নারী। এই সব ক্ষেত্রে যদি আমরা নজরকে বাঁচাইতে পারি, আল্লাহ পাক নিজ কর্মে তার ভিলায়েত আমাদেরকে নসিব করবে। নজর বাঁচানোর সাথে সাথে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো দিলকেও হেফাজত করা। যারা সালেকিন আল্লাহওয়ালা, তারা তাদের নজরকে যেভাবে হেফাজত করে, তারা তাদের দিলকেও এরকম হেফাজত করে। দিলের মধ্যে যেন কোনো কুচিন্তা কখনো না আসে। অতীতে আমি কোনো গুনাহ করছিলাম, এখন শয়তানের দিলরে হে জায়গায় নিয়ে যায়। অথবা অতীতে কোনো গুনার সুযোগ ছিল, করি নাই, দিল ওইখানে চলে যায়, হায়রে যদি গুনাহটা করতাম। অথবা সিনেমা দেখছি, নায়িকার কাছে মন চলে যায়। মোবাইলে অশ্লীল ছবি দেখছি, মন এখানে চলে যায়। কুচিন্তা, খালতো বোনের চিন্তা আসে, মামতো বোনের চিন্তা আসে, অমুক নায়িকার চিন্তা আসে, অমুক নায়কের চিন্তা আসে, অমুক খেলোয়াড়ের চিন্তা আসে, নারীদেরও আসে, পুরুষদেরও আসে। তো আল্লাহ পাক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর, তোমরা চোখের দ্বারা কি কি খেয়ানত করো আর অন্তরে কি কি গোপন রাখো, কি কি গুনার প্ল্যান প্রোগ্রাম করো, আমি আল্লাহ সবকিছু জানি। এজন্য নজরকেও হেফাজত করা, দিলকেও হেফাজত করা। আল্লাহ পাক নিজ কর্মে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আসুন এবার আমি আমার আলোচনা যাই। এতক্ষণ যেটা আলোচনা হলো এটা হলো মুকাদ্দমা, সূচনা। হ্যাঁ, এখন কর্তৃপক্ষ এসে যদি কেউ হুজুর তাড়াতাড়ি শেষ করেন, তখন আর বক্তব্য দিতে ভালো লাগবে? হ্যাঁ, আমাদের সমাজের মানুষদের একটা ব্যাধি হয়ে গেছে, ব্যাধি। দেখুন, ফতুয়ায় স্বামীতে আমি পাইছি অধিক রাত্র পর্যন্ত ওয়াজ মাহফিল করা ওনারা হারাম লেখছেন। কি লেখছেন? হারাম। মানুষের ঘুম নষ্ট করে গভীর রাত্র পর্যন্ত ওয়াজ মাহফিল করা নিষেধ। এখন দুনিয়া যারা মাহফিল কর্তৃপক্ষ, তারা কি করে, বক্তা 10-15 জন দাওয়াত দিয়ে বসে। এখন একজন বক্তারা যদি আধা ঘন্টা দেয়, সে কি শুরু করবে না শেষ করবে? 1 ঘন্টা করে দিতে গেলেও 12টা, 1টা, 2টা বাজে যায়। এখন বক্তাদের দোষ কোথায়? বক্তারা বাধ্য হয়। তো এই জন্য ভবিষ্যতে ওয়াজ মাহফিল করলে, হ্যাঁ, আমাদের দায়িত্ব হবে আসরের পর থেকে মাহফিল শুরু করে দেওয়া, 10টার মধ্যে মাহফিল শেষ।
হ্যাঁ, ও বাড়তে বাড়তে হয়তো এলাকা হিসেবে শহরে মানুষ 12টার আগে যদি না ঘুমায়, শহরের মানুষ যদি 12টা পর্যন্ত জাগে, 12টা পর্যন্ত হইতে পারে। গ্রাম অঞ্চল যদি 11টার মধ্যে ঘুমাই যায়, তাহলে 11টার মধ্যে মাহফিলগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক এটার উপরও আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এত সমস্যা আমাদের ভাই, কোনটা কম্বলের ফসম যদি টানা শুরু করে কম্বল থাকবে? থাকবে না। আমাদের মধ্যে এত সমস্যা যে সমস্যাগুলো বলতে গেলে দেখা যাবে আমাদের মধ্যে ইসলাম বলতে কিছুই নাই, খালি হয়ে গেছে, আমরা শূন্য হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বক্তা ওয়াজ করতে আসবে, আগেই কন্ট্যাক্ট করে 15,000 দিতে হবে, নাহলে আসবো না। 20,000 দিতে হবে, আসবো না। 80,000 দিতে হবে। আরে এত বড় হুজুর 80,000, আরে ভিক্ষা কর্ম দরকার হয় তাহলেও এই হুজুরকে দাওয়াত দিয়ে আনবো। 80,000 দিতে রাজি। আর মসজিদের ইমাম সাহেব 1 মাস নামাজ পড়ায়, তারা 5,000 টাকা দিতে হাত কাঁপে। ও বাবা রে, 5,000 টাকা দিয়ে দিব ইমাম সাহেব রে, হাত পাও কাইপা, হাতের থেকে মোবাইল পড়ে যায়, মাথা থেকে টুপি পড়ে যায়। আফসোস মানুষের বিবেক। হ্যাঁ, এই সমাজেও আছে একজন ইমাম 30-35 পর্যন্ত মসজিদ ইমামতি করে, তার বেতন এখনো 5। তার বেতন এখনো কত? 5। আপনাদের বিবেকের কাছে এই প্রশ্ন ছাইড়া দিলাম আমি। চিন্তা করেন, এটা জুলুম করতেছি না, তার উপরে এহসান করতেছি। হ্যাঁ, 5,000 টাকা সে কি তার মা বাপের জন্য খরচ করবে, না শ্বশুর শাশুড়িকে একটু সাহায্য করবে, না ছেলে মেয়েকে পড়াশোনা করাবে, না বিবির ফেয়ার এন্ড লাভলির খরচ চালাইবে, না জামা ইস্তারি করবে, না বাসা ভাড়া দিবে, না বাজার সদাই করবে, না কারেন্ট বিল দিবে, না গ্যাস বিল দিবে? 5,000 টাকা দিয়ে কি করবে? না বিষ খাই মরবে? কোনটা করবে কন্যা? 5,000 টাকা দিয়ে বিষ খেয়ে মরা ছাড়া তো আর কোনো রাস্তা আমরা দেখি না। একজন ইমামের 20-এর নিচে বেতন হওয়া অনুচিত। কমপক্ষে 20,000 হওয়া উচিত একজন ইমামের বেতন। একজন শাইখুল হাদিস মুহতামিমের বেতন 30-এর উপরে থাকা উচিত। একজন মুহাদ্দিসের বেতন 15-এর উপরে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, আমি আমার মূল আলোচনা যাই, সেটা হলো হালাল হারাম। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতাল, ওই পিছে এখনো মনে এখানে দোকান বসছে মনে নাকি? তো এত আওয়াজ কেন পিছনে? আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন। লাহমুন মানে হলো গোশত। তো এখানে শরীর বোঝা যায়। ওই শরীর, ওই ব্যক্তি, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নাবাতা মিনাস সুহতি, যে শরীর লালিত পালিত হলো, বৃদ্ধি পাইল হারামের দ্বারা, যে শরীরের ভিতরে হারাম খাদ্য ঢুকলো, হারাম খাইয়া খাইয়া সে বড় হলো, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। হারামের ক্ষতি কি আর হালালের ফায়দা কি, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এর আগে আসুন দেখুন রিজিক কাকে বলে। যারা হারাম কামায়, সরকারি চাকরি করে, বেতন 15,000, মাশাআল্লাহ হের 6 তলা বিল্ডিং। কিরে ভাই, ব্যাপারটা তো বুঝলাম না। আপনারা বুঝছেনই ব্যাপারটা। তুমি বেতন পাও 5,000, 7,000, 10,000, 15,000, তুমি 6 তলা বিল্ডিং এর কেমনে মালিক হইলা? লন্ডনের এই যে যে প্রধানমন্ত্রী দায়িত্ব ছেড়ে দিছে ক্যামেরন, না ক্যামেরন, এই ক্যামেরন লন্ডনের প্রধানমন্ত্রী হইল, 4 বছর রাষ্ট্র চালাইছে। এরপরে সে আবার নির্বাচিত হইল। আবার নির্বাচিত হওয়ার পরে সে তার স্ত্রীকে একটা পুরান গাড়ি কিনে দিছে। কি গাড়ি কিনে দিছে? পুরান গাড়ি। আর আমাদের দেশের খেতের নেতা যারা হেরো দে ফাইজারু চালায়, ব্যাপার কি? ব্যাপারটা তো আমার একটু বুঝে কোন আপনারা, ব্যাপারটা কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক টোল নদীর দিয়া টোল, ব্রিজ যে টোল উঠে যায়, আমার সাথে উনার সম্পর্ক আছে, উনি প্রধান। তো উনার বাড়িতে বৃষ্টি হইলে উনার টিন দিয়া পানি পড়ে, বিল্ডিং করতে পারে না বেচারা। তো একদিন এই বেচারা তার দারোয়ানের বাড়িতে গেল। দারোয়ানের বাড়িতে যাইয়া দেখে দারোয়ানের 3 তলা বিল্ডিং, ম্যানেজারের বাড়ি কি
বৃষ্টি হইলে পানি পড়ে, দারোয়ানের কি 3 তলা বিল্ডিং। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আসুন, এই যে আমরা হালাল কামাই হারাম কামাই, মোবাইল কটা বলো, তো এই যে মানুষ সম্পদ অর্জন করে, হ্যাঁ, কেউ হালাল পথে কামায়, কেউ হারাম পথে কামায়। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ যার জন্য যতটুকু রিজিক রাখছেন, আল্লাহ পাক যার জন্য যতটুকু রিজিক রাখছেন, সে হালাল পথে হাঁটুক অথবা সে হারাম পথে হাঁটুক, রিজিক আল্লাহ যতটুকু রাখছেন সে অতটুকুই পাবে। ব্যাখ্যায় আসে, মনে করুন আল্লাহ পাক আপনার জন্য সারা জীবনের জন্য আপনার জন্য 5,000টা ডিম বাজেট করছেন আল্লাহ পাক, এর কমও না বেশি না, এই 5,000টাই আপনি খাবেন। এখন আপনি যদি হালাল পথে ইনকাম করেন, এই 5,000টা ডিমেরই আল্লাহ ব্যবস্থা করবেন। আবার আপনি যদি হারাম পথে হাঁটেন, ডিম কি 10,000টা পাইবেন? না, ডিম ওই 5,000টাই থাকবে। উদাহরণে আসলে বিষয়টা বুঝবেন। একটা পিঁপড়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, সুলাইমান আলাইহিস সালামের সাথে। সুলাইমান আলাইহিস সালাম উপর দিয়ে উড়ে যাইতেছে, পিঁপড়ার উপত্যকা। পিঁপড়া একটা অন্য পিঁপড়াদেরকে বলতেছে, হেই সুলাইমান আসতেছে, তোমরা গর্তে ঢুকো, নাহলে সবাইরে ফিসায় ফেলবে। তো যাক, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার কাছে গেছেন, যাই কথাবার্তা বলছেন যে তোমার বাৎসরিক রিজিক কত, পুরো বছরে তুমি কতটুকু খানা খাও, রিজিক কতটুকু? সে বলল, হযরত কয়েক ফোঁটা পানি আর কয়েকটা গম। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, আমি তোমার পরীক্ষা করব। আনছেন পিঁপড়াটারে, আইনা একটা ঘরে রাখছেন। সে যে পরিমাণ পানির কথা বলছে, এর থেকে একটু বেশি, এই পরিমাণ একটু বেশি পানি দিছেন। যে পরিমাণ গমের কথা বলছেন, এর থেকে একটু গম বেশি দিয়ে দিছেন। 1 বছর পরে আবার গেছেন, যাইয়া দেখলো যে সে যে কয়টা গমের কথা বলছে, এই কয়টা গম সে খাইতে পারে নাই। যে কয় ফোঁটা পানির কথা সে বলছে, সেই কয়টা ফোঁটা পানি সে খাইতে পারে নাই। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বলল, আচ্ছা তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে সেটা দিব, যেহেতু আমি বাদশা, আল্লাহ রাজত্ব দান করছেন। পিঁপড়া বলল, হযরত আপনি আমাকে আমার রিজিকটা একটু বাড়াইয়া দেন আর আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন। হ্যাঁ, কি চাইছে পিঁপড়া? রিজিকটা বাড়াইয়া দেন আর হায়াতটা বাড়াইয়া দেন। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলো, বা এখন তো চিন্তিত হয়ে গেছেন, নিজে উনি বলতেছেন যে এটার ক্ষমতা তো আমার নাই, রিজিক বাড়ানোর হায়াত বাড়ানোর ক্ষমতা তো আমার নাই। তো এই ঘটনার দ্বারা প্রমাণ হয়, আমার রিজিক যা তাই সুনির্ধারিত, আমার মৃত্যু আল্লাহ পাক কোথায় হবে এটা লেখা রাখছেন, কতদিন আমার হায়াত এটাও লিখে রাখছেন, কতটা মাছ আমি খাবো এই মাছের গায়ে আমার নাম লেখা আছে, মাছের গায়ে আমার নাম লেখা, কতটা খুরমা খাবো, কতটা আপেল খাবো, কতটা চাউল খাবো, কতটা রুটি খাবো, সব সুনির্ধারিত। আমি যদি হারাম পথে জীবনটা দিয়ে দিই হারাম কামানোর জন্য, সামান্য পরিমাণ বেশি আমি অর্জন করতে পারবো না, সুনির্ধারিতটাই। বাকি ক্ষতি কি? আমি হারাম পন্থায় অগ্রসর হলাম। আমি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে হালালের উপর হাঁটি, তো ঠিক ওই পরিমাণে রিজিক ইনশাল্লাহ আমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার অনেকগুলো সন্তান ছিল, প্রত্যেকটা সন্তানই দিনদার, একটা সন্তান বদদিন। তো তার বাড়িতে হযরতে জুলফিকার আহমদ দামাত বারাকাতুম ঘটনা বর্ণনা করছেন, এই বুজুর্গের ব্যক্তির ঘরে মেহমান আসছে। মেহমান আসার পরে সে দেখলো প্রত্যেকটা ছেলে সালাম করে, তাদের মধ্যে দিন আছে, নামাজ রোজা করে, আদব শিষ্টাচার সব ঠিক আছে। একটা ছেলে উল্টা, এটা বেয়াদব মার্কা, সালাম দেয় না, দেখতেই কিরকম বিশ্রী বিশ্রী দেখা যায়, নষ্ট নষ্ট দেখা যায়। পরে উনি বললেন যে হযরত, বাকি সব ছেলের তো ভালো দেখতেছি, এটা দেখি উল্টা সিধা ব্যাপার কি? এই কথা বলার সাথে সাথে উনার চোখে দিয়া পানি চলে আসছে, পানি চলে আসছে। বলল, কি জন্য আপনি কাঁদতেছেন? বলল, আমার তো ইতিহাস মনে পড়ে গেছে। কি? একদিন আমরা স্বামী স্ত্রী ক্ষুধার্ত ছিলাম, খাবারের ব্যবস্থা নাই, হঠাৎ খাদ্য আসলো, কিন্তু খাদ্যের মধ্যে সন্দেহ ছিল, কিন্তু ক্ষুধার তাড়নে আমরা ওই খাদ্যটা খেয়ে ফেলি, আর আমরা স্বামী স্ত্রী একসাথে রাত্র যাপন করি। ওই রাত্রেই আমার এই সন্তান তার গর্ভে আসে। তো ওই সন্দেহযুক্ত খাদ্য খাবার খাওয়ার কারণে
আমার এই সন্তানটা বদ সন্তান হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই জন্য আমার মুসল্লি ভাইরা বোঝা উচিত, আমি যদি হারাম কামাই আমিও ওই হারাম খাবো, আমার সন্তানটাও ওই হারাম খাবে। আমার দেওয়া আমার ইনকামের হারাম খাইয়ে আমার এই সন্তান যদি বড় হয়, সর্বপ্রথম আমার এই সন্তান যার সাথে গাদ্দারি করবে তিনি হচ্ছেন আমি আর আমার স্ত্রী। হ্যাঁ, এই সন্তান কখনো সুসন্তান হবে না। আমি হারাম কামাইয়া 10 তলা বানাইতে পারবো, এসির ভিতরে থাকতে পারবো, আমার অন্তরে কশ্চিন কালেও শান্তি প্রবেশ করবে না। হারাম হারাম, আল্লাহ রাসূল বলছেন হারামের মধ্যে বরকত নাই। আমার এই হারাম কামানো লাখো কোটি টাকা আমার নিঃশ্বাসটা বিয়োগ হওয়ার পরে যাওয়ার পরে আমার এই সন্তানটা মদ গাঁজা খাইয়া আড্ডা দিয়া সব শেষ করে ফেলবে। হারাম, হারামের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ আমাদেরকে নিজ কর্মে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দারুল উলুম দেওবন্দের নাম শুনছি আমরা। এই যে যত মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটার প্রধান হচ্ছে দারুল উলুম দেওবন্দ ভারতের। তো কারি তৈয়ব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দের টানা 60 বছর প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন, তিনি বর্ণনা করেন যে আমি ওই সময় ছোট ছিলাম, অনেক ছোট। ওই সময়ের প্রিন্সিপাল মুহতামিম ছিলেন মাওলানা হাবিবুর রহমান সাহেব। তো বোম্বাই থেকে একজন ধনী লোক দারুল উলুম দেওবন্দে গেল, যাইয়া সফর করলো, ঘুরলো, গেল, পছন্দ হইলো। ফিরার পথে উনি বললেন যে আমি এই মাদ্রাসায় ফিরে যাইয়া 25,000 টাকা পাঠাইয়া দিব। বর্তমানে 25,000 টাকা মানে কয়েক লাখ কোটি, সে আগের জামানার কথা, কয়েক কোটি টাকা হবে। উনি বললেন যে আমি 25,000 টাকা পাঠাই দিব। এই কথা মাদ্রাসার মুরব্বীদের সামনে উনি বললেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই কথাটা উনি বলার পরে কেউ মাশাআল্লাহ বলল না, কেউ জাযাকাল্লাহ বলল না, কেউ খুশিও হলো না, কেউ মানে কি মানে এইদিকে ভ্রুক্ষেপই তারা কেউ করলো না, তাকে একটা ধন্যবাদও বললো না। যাক, এই বেচারা বোম্বাই চলে আসলো। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, মাস খানিক পরে আমি হযরত মুহতামিম সাহেবের কাছে যা বললাম, হযরত উনি তো নিজ দ্বিধায় নিজেই বলছেন 25,000 টাকা বলবে দিবেন, তো উনাকে আমরা একটু স্মরণ করাই দিই যে আপনি তো 25,000 দিবে বলছেন, একটু পাঠাই দেন। কারি তৈয়ব সাহেব বললেন, আমি মুহতামিম সাহেবকে বললাম, উনি হ্যাঁ না কোনো শব্দই করলেন না, আমার কথায় কোনো ভ্রুক্ষেপই করলো না। আমি বেশ কষ্ট পাইলাম যে কেন উনারা এরকম করেন। আবার কয়েকদিন পরে আমি গেলাম, যাই মুহতামিম সাহেবকে বললাম, হুজুর অন্তত একটা সিটি দিয়ে সিটি পাঠাই দেন উনার কাছে, উনি 25,000 টাকা পাঠাইলে দেওবন্দের কয়েকটা ভবন হয়ে যাবে। মুহতামিম মাওলানা হাবিবুর রহমান সাহেব বললেন, ওই লোকের টাকা দেওবন্দে আসবে না, ওই লোকের টাকা দেওবন্দ মাদ্রাসায় খরচও করা হবে না, ওই লোকের টাকা পাঠানোর তৌফিকও হবে না। কেন? বললেন তার সম্পূর্ণ ইনকাম হারাম। দারুল উলুম দেওবন্দের প্রথম জামানা যে ছিল, প্রথম জামানায় দারুল উলুম দেওবন্দের বাবুর্চি আল্লাহর ওলি ছিল, দারোয়ান আল্লাহর ওলি ছিল, দপ্তরি আল্লাহর ওলি ছিল, সমস্ত তালেব ইলম আল্লাহর ওলি ছিল, সমস্ত শিক্ষক আল্লাহর ওলি ছিল, সবাই আল্লাহ পাকের বেলায়েতওয়ালা মারিফতওয়ালা ছিলেন সেই স্বর্ণ জামানার। কিন্তু যখন আস্তে আস্তে মসজিদ মাদ্রাসায় খারাপ লোকদের আয় রোজগার ঢুকা শুরু হয়েছে, নূর শেষ হয়ে গেছে, নূর শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়া, হালাল পথে হাঁটার তৌফিক দান করেন, এবং নিজে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যে না খায়া মরলে মরে যাব, তারপরেও একটা দানা হারাম খাবো না। পারবো এই অঙ্গীকার করতে? জায়গা 2 মিনিট আছে, 2 মিনিটে আমি কথা শেষ করে দিতেছি। আরেকটা ঘটনা শুনাই, সেটা হলো দেওবন্দেরই ঘটনা। শাহজি আব্দুল্লাহ একজন সাধারণ মানুষ, শিক্ষিত না, ঘাস ব্যবসা করতেন, ঘাস কেটে এনে বিক্রি করতেন। তো দেখুন হালাল খাদ্যের প্রভাবটা কি, এটা বোঝানোর জন্য আমি ঘটনা ওয়াকিয়াটা বলবো। এই শাহজি আব্দুল্লাহ আল্লাহ পাকের ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি প্রতিদিন ঘাস কাটতেন, ঘাস কাটা 6 আঁটি করতেন, আইনা এগুলো বাজারে বিক্রি করতেন। তো উনার ঘাস কেনার জন্য মানুষ আগের থেকে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো, কারণ মানুষের ধারণা ছিল এটা এই শাহজি আব্দুল্লাহ থেকে ঘাস কিনা
গরুকে খাওয়াইলে গরু বেশি দুধ দেয়, ঘরের মধ্যে বেশি বরকত হয়। তো এই জন্য শাহাজি আব্দুল্লাহ থেকে মানুষ ঘাস কিনতো। তো এই শাহাজি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই 2 আনা করে একটা আটি বিক্রি করতেন। 2 আনা 2 আনা 2 আনা 2 আনা 3 আটি ঘাস বিক্রি করতেন। 6 আটি না 3 আটি। তো 3 আটি ঘাস বিক্রি করতেন, 6 আনা পাইতেন। 2 আনা উনি এতিম গরিব মিসকিন বিধবাদের উপর খরচ করে ফেলতেন, প্রতিদিন এটা দান করে দিতেন। 2 আনায় নিজের ঘরে বাজার সদাই করতেন, আর 2 আনা জমা করতেন। তো এই 2 আনা জমা করতে 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 যেদিন 8 টাকা হইতো, সেই দিন দেওবন্দের ওই জামানার মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দ প্রতিষ্ঠা করছেন, মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই, এই বিশ্ব বিখ্যাত শ্রেষ্ঠ ফকি আল্লাহর ওলিদেরকে দাওয়াত দিতেন। তো মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক ছিলেন প্রথমেই, উনি বলতেন যে আমরা সারা বছর শাহজি আব্দুল্লাহর দাওয়াতের অপেক্ষা করতাম। কেন? যে তার খানা খাইলে, তার দাওয়াতের খানা খাইলে 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে নূর অনুভব করতাম। নামাজ পড়তেই মন চাইতো, তার খানা খাওয়ার পরে নামাজ পড়তেই মন চাইতো, নফল পড়তেই মন চাইতো, হ্যাঁ জিকির আজকার করতেই মন চাইতো, আল্লাহ আল্লাহ করতেই মন চাইতো। আর গুনার প্রতি ঘৃণা লাগতো, দুনিয়ার প্রতি ঘৃণা লাগতো। কিসের কারণে? হালাল খাদ্য গ্রহণ করার কারণে। আল্লাহ পাক নিজ করমে আমার বন্ধু আমাদের সকলকে আল্লাহ তৌফিক দেন, আমরা যেন হালাল খাইতে পারি। তো সর্বশেষ কথা, আসুন আমরা গুনাহ থেকে বাঁচার ফিকির করি। আমার বন্ধু, আমরা সবাই মরে যাব, কেন কুদৃষ্টি করব? হ্যাঁ, বেগানা নারীর দিকে তাকানোর দ্বারা আজ পর্যন্ত আমরা কে কি পাইলাম? ফেসবুক চালাইয়া, ইন্টারনেট চালাইয়া, গুনাহ করে, হ্যাঁ আজ পর্যন্ত আমরা কে কি পাইলাম? শুধু পয়সা খরচ ছাড়া, নিজেকে নিজে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়। আমার দাদা শায়েখ হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আজ পর্যন্ত কোনো গুনাহগারকে আমি শান্তিতে থাকতে দেখি নাই। আমার বন্ধু, দুনিয়াদার যারা আমরা হারাম কামাই, যারা আমরা গুনাহ করি, এখনো আমরা শান্তির সূচনায় আসি নাই, শান্তির জিরোতে আছি। কখন আমরা 100-এ যাব, কখন 1 নম্বরে আসবে? শান্তি শুরুই হয় নাই। যদি আমরা শান্তি পেতে চাই, যদি আমরা ইজ্জত পেতে চাই, যদি আমরা সম্মান পেতে চাই, যদি আমরা ঈমানের সাথে বিদায় নিয়ে জান্নাত পেতে চাই, যদি আমরা আল্লাহর মুহাব্বত মারিফাত পেতে চাই, আসুন আমরা গুনাহ থেকে বাঁচি, আমরা নজরকে হেফাজত করি, আমরা দিলকে হেফাজত করি, আমরা হালাল খাই, আমরা মুরব্বীদেরকে সম্মান করে ইজ্জত দেই। এই কাজগুলো আমাদের মধ্যে ওই সময় চলে আসবে, এই কাজগুলো গুনাহ থেকে বাঁচা, নেক আমল করা ওই সময় আসবে যখন আমরা কোন কামেল আল্লাহওয়ালার সোহবতে বসবো, তার সান্নিধ্যে বসবো। যারা আল্লাহওয়ালা কামেল, হ্যাঁ তারা হচ্ছে পরশ পাথর। পরশ পাথরের সোহবতে লোহাকে লাগানোর সাথে সাথে লোহা স্বর্ণ হয়ে যায়। যারা কামেল আল্লাহওয়ালা, তাদের সোহবতে বসলে ওয়াজের প্রয়োজন নাই, কথা বলার প্রয়োজন নাই। তাদের সোহবতে বসে থাকলে আমার অন্তর আত্মার মধ্যে নূর প্রবেশ করতে থাকবে, আমার দুনিয়া ছাড়তে মন চাবে, আমারও আল্লাহওয়ালা হয়ে যেতে মন চাবে। এখন কামেল আল্লাহওয়ালা কারা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইদা রউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, হ্যাঁ যাকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে, সেই হচ্ছে আল্লাহওয়ালা। যার মধ্যে দুনিয়া নাই, যার হাসিও ভালো লাগে, যার কান্নাও ভালো লাগে, যার বয়ানও ভালো লাগে, যার কথার দ্বারা আসর হয়, যার মধ্যে দুনিয়া নাই, যার স্ত্রী পর্দা করে, যে সে ব্যক্তি যে মুখে যা বলে কাজে তার প্র্যাকটিক্যাল কাজের মধ্যে তার আছে, যার মধ্যে বদদিন নাই, যার মধ্যে সুন্নতের খেলাফ কোনো কাজ নাই, যে কদমে কদমে সুন্নতের অনুসরণ করে, সেই হচ্ছে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি। আমরা যদি এরকম কোন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি পেয়ে যাই, আসুন আমরা তার সোহবত গ্রহণ করি, তাকে খুঁজতে থাকি, তার সোহবত গ্রহণ করে নিজের আত্মার রোগগুলোর ইসলাহ করাইয়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাকের রাস্তায় আমরা হাঁটা শুরু করি। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।